দিনে, বরকতময় এই দিনে জান্নাতের এই বাগান মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ এবং সালাম প্রেরণ করছি দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা নিসার 23 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এই আয়াত থেকে বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরা নিসার 23 নং আয়াত, এটা হচ্ছে 4 নম্বর পারার সব শেষে 20 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 23 নং আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে দিয়েছেন, যেই বিষয়টা দুনিয়ার মানুষের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে জানা অত্যন্ত জরুরি। এটা অনেকটা আমরা জানি, আর কিছুটা ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে। বিষয়টা হচ্ছে যে একজন পুরুষ অথবা মহিলা সে চাইলেও যে কাউকে বিয়ে করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 14 জন, পুরুষের জন্য 14 জন নারী আর মহিলার জন্য 14 জন পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এদেরকে বলা হয় মুহাররামাত, এদেরকে বলা হয় মুহাররামাত। এই সমস্ত মানুষগুলোকে চাইলে দুনিয়ার কোনো মানুষ বিয়ে করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছে। তাহলে এই জিনিসটা আমরা অনেকে সচরাচর দুনিয়ার নিয়ম রীতি অনুযায়ী জানি, আবার টুকটাক সামান্য কিছু জায়গায় এমন ভুল করি যেই ভুলের কোনো মাসুল নাই। এই ভুলটা আমরা কোন জায়গায় করি আমি আসতেছি সামনে ইনশাআল্লাহ। টোটাল বিস্তারিত আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব, আরো মানুষ আইলে ভালো হয়। একটু আমরা জিকির করি আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুনে হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বললানা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ের উপরে উঠল। মূসা তোমার নবী ছিল,
ছিল তোর পাহাড়ের উপরে উঠল খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিনে কেরাম, বলতেছিলাম যে সূরা নিসার 23 নম্বর আয়াত, 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তার আগে আমরা এই যে বিভিন্ন দোয়া দুরূদ পড়ি, অনেক জিনিস আমরা পড়ি, এগুলা অনেক জিনিসের অর্থ আমরা জানি না। কমন কিছু বিষয় কোন কোন মানুষের লগে কোন কোন মানুষের বিয়া শাদী হইতে পারত না, এটা হারাম, এটা কমন বিষয়, কিন্তু এটা জানি জানি না ওলা একটা মাঝামাঝি থাকি অনেক সময় আমরা কবিরা গুনাহ করি, নাউজুবিল্লাহ। কিছু দোয়া দুরূদ আছে যেগুলা সব সময় আমরা পড়ি, হুজুর হলে পড়েন, কিন্তু এগুলার অর্থ আমরা সচরাচর জানি না। এর মাঝে একটা কবিতা আমরা শের পাঠ করি, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অনেকেই মনে করেন যে এটা মনে হয় কোনো একটা দুরূদ, কিন্তু এটা আসলে একটা কবিতা। এটা কি কবিতা? এই কবিতা লিখেছেন শেখ সাদি রাহিমাহুল্লাহ, যিনি পার্সিয়ান কবি ছিলেন, পারস্যের অর্থাৎ বর্তমান ইরানের। তিনি ওই জায়গার ছিলেন। ফার্সিতে তিনি অনেকগুলো কিতাব লিখেছেন। তার বিখ্যাত দুইটা কিতাব, একটা হচ্ছে গুলিস্তা আর একটা বুস্তা। ওই বুস্তা কিতাবের মধ্যে এই শেরটা পাওয়া যায়। এবং এই বালাগাল উলা বি কামালিহি, এই যে শের, এইটার এত মকবুলিয়ত কেন? দুনিয়ার মানুষগুলো এই শেরটাকে এত বেশি পড়ে কেন? এর পিছনে একটা রহস্য আছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ অনেক বড় একজন আলিম, বিশ্ববিখ্যাত ইসলামিক একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। শেখ সাদি রাহিমাহুল্লাহ নবীর একজন আশেকে রসুল ছিলেন, সুবহানাল্লাহ। তিনি এই বালাগাল উলা বি কামালিহি এই কবিতাটা লেখা শুরু করেছিলেন। শুরু করে তিনি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি এতটুকু লেখার পরে আর তিনি কবিতার ছন্দ আর মিলাইতে পারেন না। পরের যে দুইটা লাইন, এই দুইটা লাইন আর মাথায় আসে না। চিন্তা করতে করতে, কবি মানুষ তো, কবিতা লিখতে বসলেই তো তিনারা লিখতে পারেন, কিন্তু ওই দিন আর পারেন না, এর পরের ছন্দটা আর মিলাইতে পারেন না। চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। ওই অবস্থায় ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। ডাক দিয়া বলেন, শেখ সাদি রে, তুই নবীর মহব্বত নিয়া নবীর উপরে কবিতা লেখা শুরু করলি, কবিতাটা শেষ করলি না কেন? শেখ সাদি বলেন, নবী গো, আমি 2 লাইন লেখার পরে পরের লাইনগুলো আর খুঁজে পাই না। আমার নবী বলেন, শেখ সাদি রে, তোমার আর চিন্তা করা লাগবে না, পরের 2টা লাইন আমি তোমাকে বলে দিলাম। হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কবিতা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই মন ভরে এটা আমরা গাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা কাজের পিছনে যদি আপনার নেক নিয়ত থাকে,
তাইলে ওইটাকে মকবুলভাবে কবুল করে নিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শেখ সাদি রাহিমাহুল্লাহ দিলের মহব্বত, আবেগ নিয়া, ভালোবাসা নিয়া রসুলের জন্য কবিতা লিখেছিলেন। দুনিয়ার মানুষগুলোর মুখে মুখে আসে না নাই? সুবহানাল্লাহ। এখন আমরা জানবো বালাগাল উলা বি কামালিহি, এটার অর্থ কি? বালাগাল উলা বি কামালিহি এর অর্থ হচ্ছে তিনি তার মর্যাদায়, সম্মানের সর্বোচ্চ আসনে, পূর্ণতার সর্বোচ্চ আসনে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচাইতে মর্যাদাবান কে? আমার নবী। আল্লাহর পরেই নবী। তাইলে মর্যাদার ক্ষেত্রে, কামালিয়তের ক্ষেত্রে সর্বোচ্চ আসনে আসীন আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পরে হাসুনাত জামিউ কাশাফাত দুজাবি জামালিহি, তার সৌন্দর্যের কারণে, কাশাফাত দুজাবি জামালিহি, তার জামালিয়তের কারণে, তার সৌন্দর্যের কারণে পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, মাধুর্য, সব কিছুর কারণে জাহেলিয়াতের অন্ধকার থেকে গোটা বিশ্ববাসী আলোর দিশা পেয়েছে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য আলো হয়ে, নূর হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন আমার নবীকে দুনিয়ার মানুষের জন্য অবশ্যই আমি নূর বানিয়ে পাঠিয়েছি, আলো, জ্যোতি বানিয়ে পাঠিয়েছি এবং দিয়েছি সাথে কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। এরপরে আছে আয়াতে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। সুবহানাল্লাহ। এরপরে আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এরপরে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখলেন কাশাফাত দুজাবি জামালিহি, তার সৌন্দর্যের কারণে দুনিয়ার সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসুনাত জামিউ খিসালিহি, তার খাসিয়ত অর্থাৎ তার ব্যবহার, চরিত্র, মাধুর্যের কারণে সমস্ত নেক কাজগুলো, ভালোগুলো তার দেহের মধ্যে বর করেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মূল সারমর্ম। এরপরে আমরা বলি সাল্লু আলাইহি ওয়া আলিহি, আসুন আমরা সকলে মিলে নবীর উপরে এবং তার পরিবারের উপরে দরুদ পাঠাই, সালাম পাঠাই। সুবহানাল্লাহ। তাহলে এই একটা জিনিসের অর্থ আমরা জানলাম, এত সুন্দর অর্থ। এবং এইটা শেখ সাদি রাহিমাহুল্লাহর কবিতা। তিনার কবিতা দুনিয়ার মানুষগুলোর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। মানুষরা এটা মুখে মুখে সব সময় পড়ে বালাগাল উলা বি কামালিহি। সম্মানিত হাজরিন, এবার আসি আমাদের মূল পয়েন্ট। এই যে সূরা নিসার 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন যে এই মানুষগুলোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, এরা খারাপ। 1 নাম্বার হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মায়ের সাথে সন্তানের কোনো বিবাহ নাই, এটা তো আমরা সবাই জানি, কোরআনের আয়াত থেকে বললাম। ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাগুলোকে তোমরা বিবাহ শাদী করতে পারবা না। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোন অর্থাৎ ভাই বোনের মাঝে কোনো বিবাহ নাই। ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফু, তোমাদের ফুফুদের সঙ্গে কোনো বিবাহ বন্ধন নাই। ওয়া খালাতুকুম, এবং মায়ের বোন খালা। ওয়া বানাতুল আখি, ভাইয়ের মেয়ে। ওয়া বানাতুল উখতি, বোনের মেয়ে। তার মানে বাতিজা বাতিজি, বাগনা বাগনি। ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, ঠিক ওই হুকুমটাই পালন করা লাগবে দুধ মায়ের ক্ষেত্রে। এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, আর আমরা অনেক সময় ভুল করি, ছোটবেলা
কোনো বাচ্চারে আমরা মার বুকুর দুধ না খাওয়াইয়া অনেক সময় অন্য মহিলার দুধ খাওয়াইলে ইলা ঘটনা ঘটে না? ইলা ঘটনা ঘটে না? সাবধান, এই ধরনের ঘটনা ঘটলে ফেস খাওয়াইলে বা এই ধরনের ঘটনা যদি ঘটে, যদি ওই বাচ্চাটার দুধ মা খেয়ে হয়ে যায়, তাইলে তার উপরে সব হুকুম আইব। মার এবং সন্তানের যে হুকুম আছে, বাবা ছেলের যে হুকুম আছে, ওই হুকুমটা ওই দুধ মায়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে জানা হইল না? খুব গুরুত্বপূর্ণ জিনিস জানা হয়েছে না? যে যেসা মহিলার গেছে নিজের বাচ্চারে দিয়া আর দুধ খাওয়ানি যাইতো না, খাওয়াইলে দুধ মা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাইলে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা যায় না মায়ের সন্তান হওয়ার কারণে, পিতামাতার কারণে, ওই সমস্ত ঠিক হুকুমগুলা আবার ওই হুকুমগুলা পড়বে দুধ মায়ের ক্ষেত্রে। অর্থাৎ কেউ যদি কোনো বাচ্চা লালন পালন করে তাইলে তার ক্ষেত্রেও একই হুকুম হবে। এরপরে কিতা ওয়া উম্মাহাতু নিসাইকুম, আপনি বিবাহ করলেন যেই মহিলাকে, তার মা, তার নানি, এইভাবে সিরিয়ালে তার নানি, নানি টু নানি, এই সিরিয়ালে যাবে। তো এত লোক তো আর পাওয়া যায় না। মানে এই সিরিয়ালে আবার কি হবে, আপনি যে মহিলাকে বিবাহ করলেন তার মা, তার নানি, এই সমস্ত মানুষগুলো আপনার জন্য, এই সমস্ত মানুষগুলোকে বিবাহ করা হারাম। এরপরে কিতা ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, আপনি একজন মহিলাকে বিবাহ করেছেন, এই মহিলার সঙ্গে একটা সন্তান আছে, এই মহিলার সঙ্গে একটা সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক। যদি এইরকম কোনো সন্তান থাকে তাইলে সেও আপনার সন্তানের আওতাভুক্ত। তার সঙ্গে আপনার ছেলে মেয়ে কারো বিবাহ বন্ধন দেওয়া জায়েজ হবে না। বিষয়টা বুঝছেন? কারণ এই লোকটাকে লালন পালন করার কারণে, এই ছেলেটাকে লালন পালন করার কারণে, এই মেয়েটাকে লালন পালন করার কারণে সে আপনার পরিবারের আওতাভুক্ত। বিষয়টা আরো ক্লিয়ার হওয়া দরকার। আপনি একজন মহিলাকে বিবাহ করেছেন, তার সঙ্গে যদি কোনো ছেলে মেয়ে থাকে, এইটা আবার এমনি বাড়িতে ফালখা ফুয়া একটা আঞ্চলা নিয়ে ফালছন, এটা না, পরে ফেস লাগাইব। ক্লিয়ার? এই বিষয়টা খুব জরুরি। আর একটা জিনিস, ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম। এখানে সূক্ষ্ম একটা জিনিস, যে দাদা দাদি, নানা নানি, এরা হইলা মুহাররামাত। অর্থাৎ দাদা দাদি, নানা নানি এবং এই সিরিয়ালে যারা আছে এদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। এখন এই আয়াতটা কিতা লাগে, এত ফেসাইল আয়াত কিতা লাগে আমি বার করলাম, এটা নিয়ে আমি স্টাডি করলাম। কারণ হইল আমাদের সমাজে এমন একটা কুপ্রথা চালু হয়েছে আমাদের সমাজে, যে যদি কোনো মেয়ের ঘরে একটা সন্তান হয় তাইলে আশপাশের যে মহিলারা আছে, আমাদের পুরুষরা যারা আছে, ওনারা তখন কৌতুকের ছলে ডঙ্গে ডঙ্গে তখন ওই মেয়েটার দাদা যে আছে বা নানা যে আছে তারে তখন বলে, তোমার তো খেলার সঙ্গী হইয়া গেছে রে, তোমার আর এখন বিয়া শাদী করার দরকার নাই, গরর মাল গর দিলাইম। ই কথা আছে না নাই? জুড়ে মাত্রইব, আছে না নাই? অহরহ আছে না নাই? গরর তুনি গর গাড়ি লাইম। নাউজুবিল্লাহি মিন জালিক। জুড়ে কইতইব নাউজুবিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ মাসআলা প্রথমে আমি কইছি, যে দাদার সঙ্গে নাতিনের সম্পর্ক হচ্ছে মুহাররামাত, হারাম, কোনো বিবাহ বন্ধন নাই, রক্তের সম্পর্ক, এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা ডং করি এমন মানুষরে নিয়া, যেই মানুষরে কোরআনুল কারিমে আল্লাহ মুহাররামাত হিসাবে ঘোষণা করেছেন, রক্তের সম্পর্কের মানুষ বলেছেন, বাস্তবেও তাই। আমরা ওই মানুষগুলোকে নিয়ে ডং করি, না জানার কারণে আমরা কবিরা গুনাহ করি। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে দাদারে নিয়া
দাদার কাছে নাতিনরে বিয়া দেওয়া, আর নানির কাছে নানিরে নিয়া নাতির কাছে বিয়া দেওয়া, এই ধরনের গর্হিত অশ্লীল অন্যায় কবিরা গুনার কাজ আর করা যাইবনি? জুড়ে মাত্র আর করা যাইব? সম্মানিত আয়োজনে কেরাম, বিষয়টা এখন ক্লিয়ার নেই, খুব গুরুত্বপূর্ণ যে বলছিলাম যে দাদা আর নাতিন এদের সঙ্গে ডং তামাশা করার কোনো সম্পর্ক নয়, এরা রক্তের আত্মীয়, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে এমন একটা কুপ্রথা, এমন একটা কুসংস্কার চালু হয়েছে, দাদা নাতিন একসাথে পারলে সুযোগে পাইলে শুয়াইয়া দিব। নাউজুবিল্লাহি মিন যালিক, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কুসংস্কারে আমাদের সমাজ, গোটা সমাজ ধ্বংস, গোটা সমাজ ধ্বংস। এই কুসংস্কারগুলোর কারণে মানুষ জানে না, কবিরা গুনাহ করতেছে, অহরহ কবিরা গুনাহ করতেছে। আল্লাহর ওয়াস্তে যদি এই ধরনের কোনো অভ্যাস থাকে, বাড়ি ঘরে আমার মা বোনেরা আছেন, বিশেষ করে বয়স্ক মুরব্বী আমার চাচারা যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, খুব গভীরভাবে বিষয়টা আপনারা চিন্তা করবেন এবং আজকের থেকেই তওবা করে নেবেন যে এই ধরনের কত কাজ করছি, অতীত জীবনে কত গুনাহ এই রকমের কবিরা গুনাহ করছি না জানার কারণে। দাদা নাতি, নানা নাতি, নানি নাতি, এদের সম্পর্ক হচ্ছে মুহাররামাত সম্পর্ক, রক্তের সম্পর্ক। এদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই, এদেরকে নিয়ে ডং তামাশা করার কোনো সুযোগ নাই। আদর এবং ভালোবাসার, মায়া মহব্বতের ডং তামাশা এগুলা তো চলবে, কিন্তু এই ধরনের শব্দ দিয়া যে তোমার তো এখন লগ হয়ে গেছে রে, তোমার তো বেটি নাই, বেটি এজন আইচই, এই ধরনের কথা কইলেও কবিরা গুনাহ হইল। নাউজুবিল্লাহি মিন যালিক, জোরে বলকে নাউজুবিল্লাহ। এখন এই আয়াত যে পড়ছি, আর এই আয়াতর যে আয়াতটা কি যে কইছি, এটার সার্থকতা আপনারা পাইছেন যে এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে এরা তোমার রক্তের সম্পর্কের সম্পর্কিত আত্মীয়, এদের সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বুঝার তৌফিক দান করুক। এই ধরনের গুনাহ আমরা অহরহ করিয়া। আরেকটা জিনিস, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি, দুই বোনকে একসঙ্গে কোনো মানুষ বিবাহ করতে পারবে না। এখন বাংলাদেশে প্রায় সময় মিডিয়ায় আমরা পাই, পয়লা বিয়া করছে বেটিরে, বাদে হালি লইয়া চম্পট মারিচ্ছে, আছে না? কইলে সরম করে হালি লইয়া চম্পট মারেন না, এখান সিলেটি ভাষায় খোয়া লাগে, আমরা একটু বুঝাতে যাইত না। এই ঘটনা কিতার লাগি, এটাও একটা কারণ আছে। হৌড়িয়ে বেটার মোটর সাইকেল আছে, হালিরে মোটর সাইকেলের ঘরে তুলিয়া দিলে এ লইয়া যাইতো আসিল, মনে করো সোজা পড়লে তো বাইদি আমাই গেছে ওই যে কুতুবনগরের রাস্তা বাই আমাইয়া বাগানো গিয়া ছবি চাবি তুলিয়া হালিরে লইয়া কষ্টি নষ্টি করিয়া যায়। এখন হালি আর দুলাবাই আস্তে আস্তে দশজনের তো খাতির হয়ে গেছে। এর বাদে আপন বইনে চকুর পানি অনো ভালাইরা তারা গেছেন কিবা সম্পদ মারি দিছে। ওর রে বাবা, বাস্তব নিনা না মাতি তো বাস্তব নিনা না মাতলে তো একটু স্পিড ভাইমু বাজে কথা হাসা হইয়া, রান্না হইলে তো মিলে না, এটা টান টান পাতাইয়া হইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা জানতেন যে এটা ঘটবে, অহরহ ঘটবে, এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাম, দুই বোনকে একসঙ্গে বিবাহ করা হারাম, হারাম, হারাম। শুধু কিতাও কাননি ফুড়ি বিয়া দিয়া আনলে গরো যদি হালিম তখন ও মাই কই গুইন গিয়া দুলাবাই উফরে উঠি দিতে চায়, বেটার ফকেট উকেট মারিয়া আতাইয়া লইয়া যাই থাকে। আলহামদুলিল্লাহ আমরা শান্তি আছি, আমরা তো হুজুর অকল দেখলে খালি লুকাই। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা শান্তি রাখি। যে বা দেখেন মোবাইল লুকেন মনে করেন বাবাই দেখে তো উপায় নাই। আর কিছু দুলাবাই অকল পাইলে একেবারে তারা লুটি লিব,
সম্মানিত হাজরিনে কেরাম, এটা কিন্তু চরম পর্যায়ের একটা ফিতনা, চরম পর্যায়ের পর্দার লঙ্ঘন, কবিরা গুনাহ। দুলাবাইয়ের সামনে শালিরে ছাড়িয়া দেওয়া, ঠিক কিনা? জোরে মাতি তৈব, ঠিক কিনা? এবং ইটার কারণে অনেক পরিবার নষ্ট হয়ে যার, ধ্বংস হয়ে যার। অনেক পরিবার অকল ধ্বংস, আমরা জানি না। শর্মের কারণে, ইজ্জতের কারণে মানুষের মুখ খুলে না, ঠিক কিনা? জুড়ে বইতে হবে, ঠিক না বেঠি? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতা, অবশ্যই জানতা আল্লাহ যে এটা এটা ঘটাইবা। ও আল্লাহ কইলা ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি, দুই বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে জাহেলি যুগ এই ধরনের ঘটনাও ফল আছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ার পরে যখন এই বিধানগুলা নাজিল করে দিলাইছেন যে ও মানুষগুলারে বিবাহ করা যাইতো না, দুই বোনরে একলগে বিবাহ করা যাইতো না, দুধ মা হয়ে গেলে এই দুধমার মা, তান দাদি, তান খালা, তান ফুফু, তান সন্তান, হ্যাঁ, নিজর মা, নিজর খালা, নিজর ফুফু, দাদা দাদি, নানা নানি, এই সমস্ত মানুষগুলারে বিবাহ করা যাইতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন এই আয়াত পড়িয়া শুনাইলা, আরবর মুসলমান হলে যখন আমল করিলাইলা, তখন অতীতে তো তারা এই ধরনের ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ সবার গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এটা তো হারাম, টোটাল হারাম। বিয়াও তো হারাম, সন্তান জন্ম। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহ, এটা টোটাল হারাম, টোটাল হারাম, হারাম হারাম, এতে কোনো সন্দেহ নাই। বিবাহ তো এটা সাউন্ড মুখে আনা যাইতো না, নিজের মেয়ের বিবাহ করা এটা তো শব্দ মুখে আনা যাইতো না, এটা হারাম। আর সন্তান তো দূরের কথা। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজরিন কেরাম, আচ্ছা, এটা পরে আমরা আলোচনা করব। এটা এই বিবাহ অবৈধ, এটা। এরপরে আরেকটা জিনিস, একটা মাসালা, এটারে হয় জিহার। জিহার আমরা করি, অহরহ করি, আমরা বুঝি না। যারা বিবাহিত আছেন, বয়স্ক হয়ে গেছেন, এরা আজকে চিন্তা করি যে বাড়িতে কিছু করছিলাম। জিহার একটা শব্দ আছে, এটা আমরা এটার লোকে কেউ পরিচিত নাই। এই মাসলাটা অহরহ হই না হওয়ার কারণে আমরা জানি না যে এই যে মুহাররামাত 14 জন মানুষ আছে, পুরুষ মহিলা। কোনো মহিলারে যদি কেউ যদি হয় যে তোমার এই যে আত, যেটা এই আতটা সেই আমার আম্মাল লাখান দেখিয়া, এটা কিন্তু আবেগর কারণে অনেক সময় মানুষ হয় না, যে তোমার যে মুখ, যেটা এই মুখ, এটা সেই আমার ফুফুল্লা খান ফেস কাটিং নিয়ে, এটা আবেগর কারণে স্ত্রীর প্রতি মহব্বত প্রকাশন লাগে তাই কইলিছে। কিন্তু হওয়ার কারণে কি তো হয়েছে জানেন, এই যে মুহাররামাত মহিলা, যারে বিবাহ করা যায় না, তান যে ফুফুরে বিবাহ করা যায় না, তার মারে বিবাহ তো করা যায় না। এই যে মারে লইয়া তান স্ত্রীর একটা অঙ্গ তুলনা করার কারণে তান লাগিয়া এই উপস্থিত এই সময় থেকে তান স্ত্রী তান লাগিয়া হারাম হয়ে গেছে। তার মানে তালাক নাই, জরুরি আইস কইছি না নিজে মাতিম, হারাম হয়ে গেছেন মানে তালাক নাই, হারাম হয়ে গেছেন। স্ত্রীর আর গালা লইতে পারত না। এখন গালা লইতে হইলে কিতা করা লাগবো? গালা লইতে হইলে 60 জন মিসকিন রে ফেট ভরিয়া একবেলা খাওয়া নিলাম, ওইটা হইল এটার কাফারা। আর না হইলে কিতা করা লাগবো বলে, ও যে রোজা মাস মশলা উনচিলানি, একটা রোজা ভাঙলে একটানা 60টা রোজা রাখা লাগে। ঠিক একই মাস আলা অনর ক্ষেত্রেও যে এই ধরনের তুলনা কেউ দিলাইলে তার স্ত্রী তার লাগে হারাম হয়ে দিবা। এখন হালাল করতে হইলে যদি 60 জন মিসকিন খাওয়াইতা না পারেন ফেট করিয়া, তে তাই 2 মাস একটানা রোজা রাখতা। একটা যদি মাঝখানো ভাঙ্গি লাইন, তে আরবার পয়লা থাকি স্টার্ট করা লাগবে। এর ভিতরে কোনো ঈদর দিন, যে দিন রোজা রাখা হারাম, ইলা কোনো দিন পড়তে পারত না। সম্মানিত আজমি কেরাম,
ইতা কঠিন কঠিন কিছু বিষয় আমরা সমাজও ঘটেন না, না জানার কারণে। এর লাগি জানাইয়া দিলাম, না জানার কারণে। আর কিতা আরেকটা সুযোগ আছিল খুব সহজ, একজন গুলাম আজাদ করে দেওয়া। এখন আর গুলাম আছেন, মানে এখন মানুষের কিনিয়া খরিদ হরিয়া তো কোনো মানুষ রাখে না, রাখেন। যখন মানুষে কিনিয়া মানুষে খরিদ করতো, বাজারও বেচা কিনা হইতো, তখন গুলাম হিসাবে মানুষের কিনিয়া আনত এবং এর ফলে গুলাম আজাদ করে দেওয়া যাইতো। যত টাকা দিয়ে কিনে আনছে ওই টাকাটা অ্যামাউন্ট পরিশোধ করে। এই সুযোগ নাই। এখন দুইটা সুযোগ আছে। যদি কেউ মুহাররামাত কোনো পুরুষ মহিলার লগে নিজের স্ত্রীরে, যদি নিজের স্ত্রীর ক্ষেত্রে মুহাররামাত মহিলার লগে, পুরুষ নাই সরি, মুহাররামাত মহিলার লগে নিজের স্ত্রীরে যদি কেউ তুলনা করে, মুহাররামাত মহিলার লগে, যে মহিলারে বিয়া করা যাইতো নাই, ইলা কোনো মহিলার লগে নিজের স্ত্রীর কোনো অঙ্গরে তুলনা করে, হাত হোক, পা হোক, ফিট হোক, মুখ হোক, এই ধরনের কোনো অঙ্গরে নিয়ে তুলনা করলে এই স্ত্রী আপনার লগে লাগিয়া সাথে সাথে হারাম হয়ে যাবা, তালাক হইতা নাই, হারাম হয়ে যাবা। এবং এটার কাফারা হইল একটানা 2 মাস রোজা রাখা, আর আরেকটা কাফারা হইল 60 জন মিসকিন রে ফেট করিয়া এক বেলা খাবার। ও খাবানির বাদে এর বাদে গিয়ে গালা লইতে পারত। ইতা কেস ঘটেন দিনা না বা ইতা মোল্লাবাড়াইতে কি